চলে এলাম আজ আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা ইউনিক রেসিপি। আর এটার মধ্যে লাস্টে একটা টুইস্ট আছে, সেটা অবশ্যই দেখবে। তো প্রথমেই ভেন্ডিগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যে যেহেতু আলু দেব, আলুটা একটু প্রেসার কুকারে আমি একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে দিলাম 2 চামচ পোস্ত, 2 চামচ কালো সর্ষে, সাদা সর্ষেও দিতে পারো। এরপরে এই সর্ষেটাকে একটু লবণ দিয়ে আগে একটু গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করা হয়ে গেছে। এরপরে এটাকে বেশ 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এদিকে কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে ভেন্ডিগুলোকে একটু ভেজে নেব, কারণ ভেন্ডিগুলো যদি ভালো করে ভাজা না হয় তাহলে ভেন্ডিগুলো সেদ্ধ হবে না। তো ভেন্ডিগুলোকে বেশ ভালো করে কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে অল্প একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। ভাজার পরে ভেন্ডিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম প্লেটের মধ্যে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আর একটু সামান্য তেল দেবো। এইবারে যে আলুটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেই আলুটা আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। এর মধ্যেও সামান্য লবণ আর হলুদ দিয়ে দেবো। আলুটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে আলুটাকে তুলে রেখে দিলাম। এবার আবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম। আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে, সেই মশলাটা আগে তেলের মধ্যে দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে এটাকে আগে একটু ফুটিয়ে নেব। এর মধ্যে একটু হলুদ, সামান্য লবণ, কারণ আমি আলুতে লবণ দিয়েছি, সর্ষেতে লবণ দিয়েছি, ভেন্ডিতে লবণ দিয়েছি, তাই স্বাদ বুঝে লবণটা দিতে হবে, না লাগলে দেবে না। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে এবার ওই আলু ভেন্ডি ভাজাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া সামান্য একটু টেস্ট করে দেখে নিতে পারো যে সব কিছু ঠিক আছে কি না। আর যেটা ইউনিক একদম একটা টুইস্ট বলেছিলাম, সেটা হচ্ছে দইটা। এর মধ্যে আমি 1.5 চামচ মতো বা ছোটো চামচে 2 চামচ টক দই দিলাম। তারপরে এটাকে আবার নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। দেখো তেলটা পুরো ভেসে উঠেছে আর খেতে দুর্দান্ত হয়েছে। আঙুল চেটে সবাই খাবে। এই রেসিপিটা এইভাবে তোমরা যদি তৈরি করো তাহলে খুব ভালো লাগবে। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো। আমার পছন্দ না তাই দিইনি, তবে খেতে খুবই ভালো হয়েছিল। নুন মিষ্টি টক টক ঝাল ঝাল। তো চলো এবার এটাকে প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন কিছু রেসিপি পেতে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখো।